আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চায়ের ঘরোয়া মোটর এর কয়েলিংয়ের কাজবাজ যারা আপনারা টুকটাকভাবে করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি এই কারণেই, এর লাইন মানে এর কানেকশন হবে ভিন্ন ধরনের কানেকশন হবে। ভিন্ন ধরনের কীরকম? যেমন ধরেন যে আপনারা যাতে প্রায় মোটরই দেখেন যে সিরিজ কানেকশন করা থাকে, তো এটা প্যারালাল কানেকশন হবে। মোটরের মধ্যে প্রধান যে কাজটা হচ্ছে সর্বপ্রথম ফাইবারটা মোড়া নেওয়ার, এই যে এইভাবে মোড়া নিতে হবে আপনাদের। মোড়া নেওয়ার পরে তারপরে হচ্ছে সুন্দরভাবে মানে যে কটা ফাইবার কাটবেন, 24টা স্লট, 24টা ফাইবার কাটার পর আপনার সুন্দরভাবে ভাঁজ দিয়ে এইভাবে হাতুড়ি দিয়ে মারতে হবে। মারার পর ফিনিশিং দেওয়ার পর এইভাবে প্রত্যেকটায় 24টা থাকবে, 24টা এইভাবে ভাঁজ দেওয়ার পর ডাঙায় নেবেন, মানে যাতে ফাইবারটার গোল রাউন্ডটা যাতে খুব সুন্দর হয়। এরপরে স্লোটে ঢুকায় দেখবেন যে আসলে, হ্যাঁ এই দেখেন, আমি প্রায় এগুলা আগেই কাজবাজ অনেক করে নিছি, যার কারণে ভিডিওটা অনেক ছোটো হতে পারে। তো যাই হোক, বুঝে নেবেন আপনারা। এইভাবে 24টা স্লোটের মধ্যে ফাইবার লাগায় নেওয়া লাগবে। না লাগায় নেওয়ার পরে আপনার তারপরেও ফাইবার দেখা লাগবে, যদি বেশি আপ ডাউন করে সেক্ষেত্রে ফাইবার এটা করা যাবে না, মানে লাগানো যাবে না। আপ ডাউন করলে তার বেশি যাবে। একদম সেম করার চেষ্টা করবেন। আমার ফাইবার লাগানো প্রায় শেষের দিক। এবার আমি কয়েলের কাজ করব, যে আসলে কয়েলের মাপটা নিব। মাপটা একুরেটভাবে নিতে হবে। এই মাপের উপরে ডিপেন্ড করবে আপনার 4টে কয়েল। একটা মাপ সুন্দরভাবে বের করে নেওয়ার পর এর উপর দিয়েই ডিপেন্ড করবে আপনার 4টে কয়েল। তো আপনারা দেখেন, ভিতরে আমি 4টে স্লট ফাঁকা রাখছি, এমনি ফাঁকা রাখি নেই। এখানে স্টার্টিং আসে পড়বে, দুই সাইডের স্পেস যাতে একই থাকে। যাতে আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমার স্টার্টিং কয়েল ঢোকার জন্য যে জায়গাটার প্রয়োজন সেই জায়গাটা আমি বাদ দেবো। তো যাই হোক, বাদ দেওয়া শেষ। এখন কয়েল করে নিছি আমি। রানিং কয়েলে টান দিছি হচ্ছে আপনার 1 নম্বরে 17 টান, 2 নম্বরে 50 টান, 3 নম্বরে 51 টান, 4 নম্বরে 52 টান। প্যারালাল কানেকশন করব এই কারণেই নিছি। তারপরে হচ্ছে তার নিছি আপনার 21, 22 ডাবল দিয়ে করতে হবে, না হলে হবে না। তো এই যে আমি স্লোডের তার ঢুকাইতেছি। অনেক ভাইরা বলে যে স্লোডের তার ঢুকাইতে নাকি অনেক ঝামেলা মনে হয়। তো আসলে কাজটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, কোনো ঝামেলাই মনে হবে না। খালি ঠেললেই তো হবে না, মাঝে মধ্যে দেখতে হবে যে আসলে তার গেজ এবং টান যদি অতিরিক্ত হয়ে যায়। যেমন ধরেন এই স্লোটের মধ্যে তার ঢুকবে আপনার 20 টান, আপনি চেষ্টা করতেছেন 25 টান ঢোকার জন্য, সেক্ষেত্রে তো হবে না। তার গেজ বুঝতে হবে যে কয় নাম্বার তার দিয়ে করলে 4 ঘোড়া মোটর খুব ভালো চলবে। সিরিজ করবো না প্যারালাল করবো। 4 ঘোড়া মোটরগুলোর একটা সমস্যা কি, স্টার্টিংয়ে যা সমস্যা করে সিরিজ কানেকশন করলে, অথচ প্যারালাল কানেকশন যদি আপনারা করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সুন্দর চলবে। তো যাই হোক, আমার 1 নম্বর কয়েল ঢুকে নেওয়া শেষ। এখন আমি সুন্দরভাবে স্টার্টিং কয়েলটা ঢোকার জন্য এখানে জায়গার যে প্রয়োজন আসে, সেই জায়গার জন্য আমি কয়েলটা বাঁকায় দিব সুন্দরভাবে। হাতুর মানে এক কথায় তারের মধ্যে লোহা লাগাবেন না, লোহার হাতুর দিয়ে ডাঙাডাঙি করা যাবে না। ডাঙাডাঙি করার জন্য আপনাকে নিতে হবে যে আসলে প্লাস্টিকের হাতুর, রাবারের হাতুরগুলো যেগুলো আছে ওগুলা, অথবা যে আপনার বাঁশের বাতা, এগুলো দিয়ে ডাঙাডাঙি করা লাগবে। তাহলে আপনারা মোটরের লাস্টিং ক্ষমতা নিজেরাই বুঝতে পারবেন। আর তারের ইনসুলেশনগুলো ঢোকার সময় লক্ষ্য করতে হবে যাতে বেশি না যায়। বেশি গেলে হয়তো বা দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি শর্ট হওয়ার পর নতুন মোটর বান্দার একদিন হয় 10 মিনিট চালানো পুড়ে যায়। এই জিনিসটাও মাথাতে রাখতে হবে। ফাইবার ঢুকাইতে হবে। ফাইবার সাইজ মতো আমি কেটে নিছি, সাইজটাও দেখাবো সামনে যা। নেওয়ার পরে এই যে আমার যে 1 নম্বর কয়েলটার তার গিয়ে হয়ে গেছিলো, তো ওইটা ক্লিয়ার করলাম। করার পরে আপনার 2 সাইডে ব্যান্ড করতে হবে, ব্যান্ড করে আবার আগের পজিশনে তার ঢুকাইতে হবে। আমি এই ভিডিওর পার্ট করব 2টা, এটা করব প্রথম, দ্বিতীয়টা আমি 2-3 দিন পরে করব। আসলে দোকানে একটু কাজের চাপ দেখে সময় পাইতেছি না ভিডিও করার। তো আপনারা যারা এই ধরনের ভিডিও খুঁজতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই। এই যে ফাইবার উপরে বাতার ফাইবারটা কাটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি ঢোকার পরিকল্পনা করতেছি। এই যে দেখেন, খুব ইজিলি যাবে। আপনারা কেমন করে কয়েল করেন আমি জানি না, তবে অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেছেন যে আসলে মোটর মানে বেশি চলে না, মোটর বাঁধলেও গরম হয়, অরিজিনালের মতো হয় না। তো আসলে ভাই ওটা কথা না, কথা হচ্ছে যদি তার ভালো ব্র্যান্ডের তার ব্যবহার করেন আপনারা, লোকাল যদি তার ব্যবহার না করেন, যেমন বিআরবি, যেমন গাজী, এই তারগুলো দিয়ে যদি ব্যবহার করেন তো সেম পারফরমেন্সই পাবেন আপনারা, আমি আশা করি। তো আমার রানিং প্রায় 3টে ঢুকানো শেষ এবং 4 নম্বরটা এখন ঢুকাবো আমি। তো আপনারা দেখেন,
তার ঢোকার আগে তারগুলো অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল করে নেবেন। সিরিয়াল বাই সিরিয়াল করে নিলে আপনাদের ঢুকাইতে সুবিধা হবে, কয়েলের ফিনিশিংও আসবে ভালো। যেমন আমি ভিডিওতে করতেছি, আপনারা দেখেন এরকম নাম্বার করে নেবেন। নাম্বার না করে নিলে এলোমেলো হয়ে যাবে। আর এটা এমনই একটা জায়গা, মোটরের স্লোটের মধ্যে যে জায়গাটা রয়, এখানে যদি তার খালি খাটো লম্বা বা কোনো কিছু পাল্টাপাল্টি খায় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ, মানে ঢুকাই দিয়ে পারবেন না এমন অবস্থা। নতুন যে ভাই ব্রাদাররা আছেন তাদের মূল উদ্দেশ্য করে বলতেছি, এই জিনিসটা করে নেবেন, তাদের কয়েলটা ঢুকায় মজা পাবেন। আমার সময় লাগে না তেমন একটা স্লোটের মধ্যে তার ঢুকাতে, তেমন একটা সময় লাগে না। আবার বলবেন যে লুজ ছিল যার কারণে সময় লাগে নাই, তবে ভাই না, লুজ না। স্লোটের মধ্যে যে হিসাবটার প্রয়োজন আছে, যে মোটরটার যে হিসাব আছে, ওই হিসেবে আমি কাজবাজ করছি। হ্যাঁ, সব মোটর যেমন ধরেন যে জাম হয় কুগল্যান্ড মোটর, যেগুলান মোটর স্লোট মনে করেন যে চিকন চিকন, ওই ধরনের মোটরগুলান করতে খুব সমস্যা হয়। এই যে আমি সিরিয়াল করে নিয়ে দিয়েছি, ওই পেশে এক সেট ঢুকানো ক্লিয়ার, এবং আমি নতুন কয়েলে হাত দিলাম, এই পেশে রানিং কয়েলে এখন ঢুকাবো। তো আপনারা বলেন যে মোটর লাস্টিং হয় না, আমার মোটর লাস্টিং হয় না। আমি গ্যারান্টি সহকারে কাজ করে থাকি, 1 বছর 2 বছর এরকম গ্যারান্টি দিই। 1-1.5 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তো আমি আবার ফির নতুন করে কয়েল বাঁধাই করে দিয়ে দিই। তবে আমার এরকম সমস্যা হয় না। আমার কাজ অত্যন্ত মানে আমি অত্যন্ত কাজ করি, তো এমন সময় এখানে আর একটু কথা বলি, এই মোটরটা কয় এমপি নিতে পারে যদি কারো জানা থাকে, আর ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে এমপিআর এত নিতে পারে। স্টার্টিং তার ব্যবহার করছি 22, আর হচ্ছে রানিং তার ব্যবহার করছি 21-22, কারণ রানিংয়ে একটু লোড বেশি প্রয়োজন হয়, যার কারণে এত কিছু। তো আপনারা লক্ষ্য করবেন যে আসলে খুব সুন্দরভাবে মোটরের কাজবাজগুলো করতে, আসলে এই কাজটা খুব বিরক্তকর। যদি কেউ করে থাকে অবশ্যই জানে কাজটা খুব বিরক্তকর। তবে বিরক্তকর কি, যদি কাজটা আপনার মাথায় ঢুকে যায় আর বিরক্তকর ভালো লাগবে তখন। কয়েল টয়েল করা, এগুলো হাবিজাবি করা অনেক সমস্যা, মানে অনেক কিছুই বিরক্ত মনে হয়। তো যাই হোক, আমরা কাজবাজ সবসময় করি, এই কারণে বিরক্ত মনে হয় না। তো আপনারা লক্ষ্য করবেন যে আসলে মোটরটার যে মানে মোটরটা কয়েল টয়েল করার পর যদি আপনার মাঝে ভয় কাজ করে, তাহলে আপনি আগে এমপিএরটা চেক দিতে পারেন যে এক মোটরে কয় এমপিএর নিতে পারে, 1.5 মোটরে কয় এমপিএর নিতে পারে, 3 মোটরে কয় এমপিএর নিতে পারে। এগুলো আপনি চেক বেক করতে পারেন। এগুলো চেক বেক করার পর যদি একান্তভাবে দেখা যায় যে এক মোটর এমপিএর নিতেছে 12-13, তাহলে আপনাকে ওই মোটরটা আবার খুলতে হবে, খুলে আবার নতুন করে হিসাব করে করতে হবে, বান্ধাই করতে হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো সমস্যা হয় টাকটুক কাজের মধ্যে, অবশ্যই আমাকে মেসেজে বলবেন যে আসলে এই অবস্থা, আমি পাইতেছি না, কাজে আটকায় গেছি। আমি যথেষ্ট পরিমাণে হেল্প করব আপনাদের, কথা দিচ্ছি। যদি আপনারা কমেন্ট করেন, ভিডিওটা শেয়ার করে দেন, অবশ্যই আমি এগুলো আপনাদেরকে জানাবো। এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে প্রায় দিনে আপলোড হয়। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করলে তেমন একটা সমস্যা হবে না। এই মোটরটা আগে যে কল করছিল সে 1900 গ্রাম তার দিয়ে মেকআপ করছিল, এখন যে তারটা যাইতেছে 3 কেজির মতো তার যাইতেছে, 1100 গ্রাম তার বেশি। তাহলে মোটর চলে কেমনে আপনারা বলেন? তো যাই হোক, রানিং কয়েল ঢুকানো শেষ, এখন আমি স্টার্টিং কয়েল ঢুকাইতেছি। স্টার্টিং কয়েল তিনটে করছি, যার কারণে তার উপরে রানিং 1 নম্বর কয়েলের উপরে তার উঠবে। আমি এখানে টান দিয়েছি 17 টান দিয়েছি। সর্বমোট মোটরটার তার কাছে 3 কেজি, তো 1600 টাকা কেজি হলে 3 কেজি তারের দাম কত? মানুষ কাজ করে কেমনে? এই কারণে কাজবাজ করে না। তো যাই হোক, আমার 1 নম্বর কয়েলটা ঢুকানো শেষ, এখন আমি 2 নম্বর কয়েলটা ঢুকাবো। স্টার্টিংয়ে আমি 3 কয়েলে সেট করছি। প্রথমে টান দিছি হচ্ছে 17 টান, তারপর দিছি 55, 60 দিছি, যাতে ক্যাপাসিটার আমি ব্যবহার করতে পারি 80 বা 70 এরকম ক্যাপাসিটি ব্যবহার করতে পারি, তাহলে মোটরটার পানি ঠিক থাকবে। এই দিক লক্ষ্য করে আমি এই কাজটা করছি। তো যাই হোক, আমার 2 নম্বর কয়েল ঢুকানোর সময় এসে গেছে, দেখতেছেন ঢুকাইতেছি। 2 নম্বরটা তার 22,
তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে যদি কমেন্ট এবং যদি আপনাদের যদি কোনো কিছু না পাই তাহলে আমার ভীষণ মনটা খারাপ হয়ে যায় যে আসলে এত সুন্দর ভিডিও করি টাইম নিয়ে, তারপরেও কোনো রেসপন্স নাই আপনাদের, এই কারণে মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এখানে যে কাজগুলো করা হইতেছে মানে সব দেখার কাজ আর কি। এখানে বলে দেওয়ার কিছু নাই, করার কিছু নাই, সব দেখার কাজ কীভাবে আমি করতেছি। আমাকে যদি আপনার ফলো করেন তো আর কোনো সমস্যা হবে না। এই যে আমার 2 নম্বর কয়েলটা ঢুকানো শেষ। আমি এখানে পার্ট করব হচ্ছে 2টে, একটা পার্ট শেষ করব এইখান থেকেই শেষ, আর একটা পার্ট করব হচ্ছে আপনার 10 মিনিটের, ওটা লাইন সম্পর্কে আপনাদের ধারণা দিব। ধন্যবাদ।